নমস্কার বন্ধুরা, আমি গোপাল বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 18 জুন। লাইভ মার্কেটে আমরা দেখতে পেয়েছি মার্কেটে কিভাবে মুভমেন্ট হয়েছে। কালকের মতোই বলতে গেলে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স ম্যাক্সিমাম টাইমটা সাইডওয়েজ মুভমেন্ট করেছে। যদি ছোট টাইম ফ্রেমে আমরা দেখে নিই তাহলে বলবো নিফটি প্রথম 1 ঘন্টা একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। 11টার পর থেকে বলতে গেলে মার্কেট পুরোটাই সাইডওয়েজ মুভমেন্ট করেছে। 40 পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি আজকে ট্রেড করেছে, যেখানে 24,820 আর 24,770-60 এই লেভেলের মধ্যে নিফটি পুরো দিনটা টাইম স্পেন্ড করেছে, প্রিমিয়াম মিটিং করেছে। ওভারঅল মার্কেটে আজকে নিফটি 41 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 114 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 138 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ডেলি ক্যান্ডেলে যদি আমরা দেখি নিফটির আজকের ক্যান্ডেল, একদিনের ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে বলবো পজিটিভ ক্যান্ডেল একটা আমরা দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে নিফটি যেখানে ওপেন হয়েছিল তার উপরে ক্লোজিং দিয়েছে, এই কারণে গ্রিন ক্যান্ডেল। ওভারঅল 41 পয়েন্ট নেগেটিভ ক্লোজ। এবার যদি কালকের জন্য আমরা ভিউ তৈরি করি, কালকে নিফটির এক্সপায়ারি আছে 19 জুন। নিফটিতে আমরা কিভাবে ট্রেডিং সেটআপ তৈরি করব, ব্যাঙ্ক নিফটি কিভাবে ট্রেড করবে, ওভারঅল মার্কেটের ভিউ কি আছে, ইরান ইসরায়েলের ওয়ার নিয়ে কিছু নিউজ আছে কিনা, টোটালটাই আমরা ডিসকাস করব। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই সবাই দেখে নিন। ডিসক্লেমার দেখে ট্রেডিং করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির ভিউতে আমরা আসি তাহলে কালকে নিফটির এক্সপায়ারি আছে এবং নিফটির আমরা যদি ছোট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখে নিই চার্টটা, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 24,812, 800-র উপরে ক্লোজিং দিয়েছে। কালকে 850-এর উপরে ক্লোজিং দিয়েছিল, মানে ওভারঅল 41 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং, মানে ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং হয়েছে। আমি বলেছিলাম যে নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, যতক্ষণ না নিফটি এই রেঞ্জ থেকে বেরোতে পারছে। উপরে 25,050, নিচে 24,500, 24,450 এই লেভেল থেকে যতক্ষণ না বেরোতে পারছে নিফটিতে বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি না। তার মাঝখানে কি হবে, 24,500 যাবে, সেখান থেকে 24,700, 800 চলে আসবে, 25,000-এর কাছাকাছি যাবে, সেখান থেকে ওভারঅল দিনের শেষে সেই 24,800, 850, 750-র মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে নিফটি। তো কালকে ট্রেডিং সেটআপ তৈরি করতে গেলে নিফটি যেহেতু এক্সপায়ারি আছে, প্রিমিয়াম মিটিং হবে, এটা আমরা প্রত্যেকেই জানি, কারণ দিনের শেষে প্রিমিয়াম জিরো হয়ে যায়। তো সেই জায়গায় ট্রেডিং খুব সাবধানে করতে হবে, প্রপারলি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে আপনাকে ট্রেড করতে হবে। ফোমোতে ট্রেড করা যাবে না। জেনুইন ট্রেড করতে গেলে পুরো দিনে 1-2টো ট্রেড অবশ্যই আপনারা সিওর ট্রেড পাবেন। তো সেই জায়গায় যদি আপনি অপশান ট্রেডার হন তাহলে কিন্তু আপনাকে বসতে হবে প্রপার আপনার লেভেলে। প্রপার আপনার যদি ইন্ডিকেটার বেস আপনি ট্রেড করেন, আপনি যদি স্ট্র্যাটেজি বেস ট্রেড করেন, তাহলে আপনাকে বসতে হবে কখন আপনার স্ট্র্যাটেজিতে মার্কেট আসে, কখন আপনার ইন্ডিকেটারে আপনাকে শো করায় মার্কেটে মুভমেন্ট আপনাকে দেবে, বা আপনার সাপোর্টে এলে, সাপোর্টে যদি আপনাকে বাইং কোনো ইনফরমেশন আসে তাহলে কিন্তু চার্টে দেখে আপনি কিন্তু কিনতে পারেন, বা সেলে যদি কোনো আপনার চার্টে কোনো যদি ক্যান্ডেল দেখতে পান সেভাবে কিন্তু আপনি সেল করতে পারবেন। এবার যদি আমরা লেভেলগুলো একটু দেখে নিই তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 24,812, তার উপরে 24,850-এর উপরে নিফটি যদি কালকে ডেটে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 24,900 লেভেল ফার্স্ট আমরা কিন্তু দেখতে পাবো। 24,900-র উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে 24,950 এবং 24,950 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু কালকের ডেটে আমরা 25,050 লেভেল কিন্তু অনায়াসে আমরা দেখতে পাবো।
এবং 2550 উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু গামা ব্লাস্ট হবে অথবা জিরো টু হিরো ট্রেড কিন্তু হবে। 2550 উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে লাইভ মার্কেটে তাহলে কিন্তু জিরো হিরো ট্রেড কিন্তু আমরা পেতে পারি। যতক্ষণ না 2550 উপরে নিফটি ট্রেড করা শুরু করছে জিরো হিরো বা গামা ব্লাস্ট কিন্তু আমার মনে হয় না কালকের ডেটে হবে, যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করছে। এবং যদি 2550 উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ফার্দার কিন্তু বুলিশ হবে। এই ভিউটা কিন্তু প্রতিদিন আমি বলে আসছি আর প্রতিদিন কিন্তু আমরা ডেইলি বেসিসে শুনতে পাচ্ছেন। এবার ডাউনের জন্য যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো আজকের যে লো 24,755 এই লেভেলের নিচে যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, ধরুন গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর 24,750 লেভেলটা ব্রেক করে ট্রেড করছে নিফটি, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ডাউনফল দেখতে পাবো, যেখানে 24,700 একটা লেভেল আছে। এই লেভেল পর্যন্ত কিন্তু ফার্স্ট একটা আমরা র্যালি দেখতে পাবো। এখানে কিন্তু প্রফিট বুকিং করে নেওয়া উচিত, কেননা হচ্ছে 24,700 কাছে কিন্তু পুট রাইটার কিন্তু বসে আছে, এখান থেকে কিন্তু একটা বাউন্স দেবে, একটা প্রফিট বুকিং আসবে। তারপর যদি 24,700 লেভেলটা ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু 24,650 ম্যাক্সিমাম 600 লেভেল আমরা দেখতে পারি। 24,550 লেভেল যদি ব্রেক করে তাহলে ডাউন সাইডে কিন্তু আমরা গামা ব্লাস্ট বা জিরো টু হিরো কিন্তু কালকের ডেটে আমরা দেখতে পারি নিফটিতে। ওভারঅল নিফটিতে আমার যেটা মনে হয় 24,600 নিচে বা 24,700 নিচে কালকে আমার যেটা মনে হয় নিফটি ট্রেড হবে না, যদি কোনো কিছু ইরান বা ইসরায়েলের দিক থেকে কোনো খারাপ নিউজ না আসে, তাহলে 24,700 নিচে মার্কেট কালকে যাবে না। ওভারঅল মার্কেটে কালকে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি, তার বিশ্লেষণ করব। তো যদি পজিটিভ মুভমেন্ট হয় তাহলে কিন্তু 24,900 25,000 লেভেল আমরা দেখতে পারি। তো সে জায়গায় দেখতে হবে কোন জায়গায় মার্কেট যদি ডিপ নেয় তাহলে কোন জায়গায় মার্কেট সাপোর্ট নিচ্ছে, সেখান থেকে কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি করতে হবে। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আমরা যাই, ব্যাংক নিফটি ওভারঅল আজকে পজিটিভ একটা মুভমেন্ট দিয়েছে বা পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। ওভারঅল মর্নিংয়ে ব্যাংক নিফটি ভালো ট্রেড করেছিল, যেখানে 10টা 45 11টা পর্যন্ত একটা ব্যাংক নিফটি ভালো জায়গায় ট্রেড করেছিল, যেখানে বলতে গেলে 55,930 বা 56,000-এর কাছাকাছি 930-950-এর কাছাকাছি একটা হাই তৈরি করেছিল। সেই হাইতে প্রায় বলতে গেলে 1 ঘন্টার উপরে 9টা 30 থেকে 10টা 40-45 পর্যন্ত ওই লেভেলে কিন্তু ট্রেড করেছিল। তারপর কিন্তু ব্যাংক নিফটি একটা ডিপ নেয়, যে ডিপটা হচ্ছে 55,600-এর কাছাকাছি এসেছিল। সেই জায়গা থেকে কিন্তু আবার ব্যাংক নিফটি কভার করে এবং সাইডওয়েজ, তারপর থেকে পুরো দিনটা বলতে গেলে সাইডওয়েজ হয়ে যায় এবং ব্যাংক নিফটিতে আমরা 2:30-এর পর একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাই, যেখানে ব্যাংক নিফটি 55,828-এ ক্লোজিং দিয়েছে, 114 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। এবার ব্যাংক নিফটির জন্য কালকের জন্য যদি আমরা ট্রেডিং সেটআপ তৈরি করি তাহলে বলবো ব্যাংক নিফটি আজকের যদি আপনি একটু রিস্ক নিতে চান তাহলে বলবো ব্যাংক নিফটি যদি কালকে 55,860 অথবা 900-এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু একটা ফার্স্ট আমরা র্যালি আপ মুভমেন্ট দেখতে পারি, যেখানে 56,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 56,000-এর উপরে 56,160, 56,320, 56,400 এবং 56,500 লেভেল কিন্তু পরপর কিন্তু ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাবো আপ মুভমেন্টে। এবং ডাউনের জন্য যদি ট্রেড নিতে চাই তাহলে বলবো ব্যাংক নিফটি যদি কালকের ডেটে 55,750 এই লেভেলটা নিচে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু 55,750 এর নিচে যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,655, তারপরে টার্গেট থাকবে আজকের যে লো একবার টাচ করবে 55,500 আমরা কিন্তু দেখতে পাবো। এবং 55,500-এর কাছাকাছি কিন্তু একটা প্রফিট বুকিং করে নিতে হবে, কেন এখানে বায়ার আছে এইটুকু আমরা মানতে পারি। আজকের ডেটে কিন্তু এই লেভেল থেকে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তো এই 55,500-এর কাছাকাছি কিন্তু মার্কেট একবার সাপোর্ট নেবে, এখান থেকে কিন্তু 55,700 লেভেল পর্যন্ত একবার টাচ করতে পারে। তো তারপর যদি এখান থেকে ব্রেক করে 55,500 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,400 55,300 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এবং কালকের যে লো হয়েছিল 55,380 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 13 তারিখের যে লো 55,160 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো আমার মনে হয় না এতটা ডাউন কালকের ডেটে হবে। যদি ওভারঅল যদি খারাপ নিউজ আসে তাহলে কিন্তু ডাউন হতে পারে, না হলে ওভারঅল মার্কেটের যে ব্রেথ বা মার্কেটের যে মুভমেন্ট বা মার্কেট যে চার্ট যেটা বলছে মার্কেটে কিন্তু কালকে কিন্তু বড়
ডাউনফল কিছু হবে না অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি কোনো নিউজ বেস খারাপ থাকে তাহলে কিছু মার্কেটে ডাউনফল আসতে পারে। এই থাকলো ব্যাংক নিফটির অ্যানালাইসিস কালকের জন্য। এবার যদি গ্লোবাল মার্কেট এখন আমরা দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে গ্লোবাল এই মুহূর্তে কিভাবে ট্রেড করছে। যদি আমরা ইউএস মার্কেট দেখি তাহলে বলবো ইউএস মার্কেটে ডাউ জোন্স এখন 270 পয়েন্ট পজিটিভে মুভমেন্ট করছে, S&P 500 32 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 125 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে। ইউরোপ মার্কেট বলতে গেলে ওভারঅল ফেডসে 22 পয়েন্ট পজিটিভ, ক্যাক 3 পয়েন্ট পজিটিভ, ড্যাক্স 19 পয়েন্ট নেগেটিভ চলছে। যদি আমাদের গিফট নিফটি দেখে নিই ফিউচার তাহলে 26 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে ফিউচার। ওভারঅল এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম ডাউনে আছে, হ্যাংসেং যেখানে 270 পয়েন্ট নেগেটিভ এবং জাকার্তা 48 পয়েন্ট নেগেটিভ। বাকি ওভারঅল বলতে গেলে পজিটিভ আছে। তাইওয়ান 145 পয়েন্ট পজিটিভ আছে। গ্লোবালের দিক থেকে একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পজিটিভ ওপেনিং হতে পারে, পজিটিভ মুভমেন্ট হতে পারে। কারণ হচ্ছে আজকে ইউএসের ফেড মিটিং আছে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের মিটিং আছে। যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে চেয়ারপারসন জেরোম পাওয়েল আজকে মিটিং করবেন, যেটা হচ্ছে তার অ্যানাউন্সমেন্ট আমরা যেটা পাবো রাত 11:30টার পর আমাদের ইন্ডিয়া টাইমে। তো ইউএসের যে ফেড মিটিং রেড কার্ড নিয়ে আলোচনা বা রেড কার্ডের অ্যানাউন্সমেন্ট আছে, সেটা যদি পজিটিভ নিউজ কিছু আসে তাহলে কিন্তু মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কালকে কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো এবং গ্যাপ আপের সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে যদি পজিটিভ নিউজ আসে। এবং যদি রেড কার্ড না হয় তাহলে কিন্তু মার্কেট সাইডওয়েজ টু নেগেটিভ থাকবে। এর কারণে খুব একটা বড় ডাউনফল বা বড় কিন্তু নেগেটিভ এফেক্ট আমাদের মার্কেটে পড়বে না, ওভারঅল কিন্তু সাইডওয়েজ টু নেগেটিভ থাকতে পারে। যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই তাহলে বলবো এফআইদের আজকে কিন্তু বাইং হয়েছে, 890 কোটি টাকার এফআইরা বাইং করেছে, ডিআইরা 1091 কোটি টাকার বাইং করেছে, কালকের ডেটেও বাইং ছিল। তো ওভারঅল এফআইদের কাছ থেকে আমরা কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এটা মার্কেটের ব্রেথকে ধরে রাখার জন্য একটা পজিটিভ নিউজ। এবার যদি ইরান ইসরায়েলের ব্যাপার বলি, ইরান ইসরায়েলের নিউজ নিয়ে কাল থেকে প্রচণ্ড নিউজ আসছে। কখন ইসরায়েল অ্যাটাক করছে, কখন তাকে প্রতিপক্ষ করার জন্য ইরানও অ্যাটাক করছে। ট্রাম্প সেখানে মধ্যস্থতা করার চেষ্টা করছেন, আবার বেরিয়ে যাচ্ছেন। তো আজকে একটা যেটা হচ্ছে ইরানের যে লিডার খামেনি, সে আজকে বলেছে যে কোনো মতেই কিন্তু সারেন্ডার করবে না ইরান, কোনো মতেই সারেন্ডার করবে না। ইউএস একটা আমেরিকার পক্ষ থেকে একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল বা প্রস্তাব দেওয়া হয়েছিল যে যুদ্ধটাকে স্থগিত করার জন্য। সেখানে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো মতেই কিন্তু স্ট্রাইক বা কোনো মতেই কিন্তু সাসপেন্ড করবে না, যুদ্ধ কিন্তু বন্ধ করবে না। তো এটা একটা খারাপ নিউজ। তার ফলে আমাদের ক্রুড অয়েলের জিনিসটা আমি কাল বলেছিলাম, ক্রুড অয়েল দেখুন কোন জায়গা আছে। আজকে যখন প্রথম কিন্তু যে নিউজ এসেছিল যে ইরানের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হবে, যেখানে ওরা সাসপেন্ড করতে চাইছে যুদ্ধ, এইভাবে কিন্তু বিবৃতি দেওয়া হবে বলে একটা ঘোষণা আমরা দেখতে পেয়েছিলাম। তার ফলে কিন্তু ক্রুড অয়েল আজকে লাইভ মার্কেটে আমরা দেখেছি ক্রুড অয়েল কিন্তু ডাউন আসছিল। ডাউন আসার ফলে আমরা এইটুকু বলতে পারি মার্কেটে কিন্তু স্ট্রেংথ আসতে পারে বা ব্রেথ আসতে পারে। তো এখনও পর্যন্ত ক্রুড অয়েল কিন্তু নেগেটিভে আছে। তো তার মানে যুদ্ধের দিক থেকে এখনও পর্যন্ত সেরকম কিছু ভয়ের বা ফেয়ার মার্কেট কিন্তু এখনও তৈরি হয়নি। যদি রাতে কোনো কিছু নিউজ আসে বা যুদ্ধ যদি আরও বড় আকার ধারণ হয় তাহলে কিন্তু তার এফেক্ট কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো। তো এই থাকলো ওভারঅল গ্লোবাল মার্কেট, বর্ডার মার্কেট, ইসরায়েল ইরানের যুদ্ধ, ইউএসের ফেড মিটিং, এফআইদের ডেটা, সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার করে এক্সপ্লেন করলাম। এক্সপায়ারি আছে, খুব সাবধানে ট্রেড করবেন। প্রতিবারের মতো আমি বলবো ফার্স্ট আওয়ার ট্রেড করলে কিন্তু নেক্সট এক্সপায়ারির ট্রেড নেবেন, তাতে কিন্তু আপনার প্রিমিয়ামটা বেশি ইটিং হবে না, প্রিমিয়াম ডিকে কম হবে। আপনার যদি ট্রেডিং, আপনার যদি ভিউ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। এবং যদি আপনি সেকেন্ড হাফে ট্রেড করেন তাহলে বলবো কারেন্ট উইকেন্ড নিয়ে করবেন, যেখানে জিরো হিরো বলুন বা একটু রিস্ক নিয়ে ট্রেড করতে চাইলে আপনি সেকেন্ড হাফে করবেন। মার্কেটের ব্রেথ দেখে, মার্কেটের ট্রেন্ড দেখে আপনার কিন্তু ট্রেডিং নিতে হবে। তো এই থাকলো কালকে নিফটির এক্সপায়ারি ভিউ।
নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।